আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। যেহেতু শীতকাল, তো শীতকাল মানে নতুন আলুর একটা ব্যাপার-স্যাপার থাকে। তো সেই জন্যই ভাবলাম যে নতুন আলু দিয়ে আজকে আলুরদম আপনাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য ফার্স্টে আমি তেলের মধ্যে আলুটাকে সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুটাকে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবং সেই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে তার মধ্যে দিয়ে দিব গোটা শুকনো মরিচ, তারপর একটু ভেজে তার মধ্যে দেব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিব। আসলে এই আলুর দমটা আমি সবসময় সাধারণ মশলা মানে খুব অল্প মশলা দিয়ে করার চেষ্টা করি। তো মশলাটা আমি এখানে খুব ভালোভাবে ভাজা ভাজা করে ভুনে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো এবং এটাকে আমি কিমা কাট করে নিয়েছি। আপনারা চাইলে এই টমেটোটাকে আপনারা পেস্ট করে নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলোকে। মশলার সাথে আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। এই আলুর দমটা কিন্তু একটু মাখা মাখা ঝোল হবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আলুর ঘাটি আর আলুর দম কিন্তু দুই রকম এবং এর স্বাদও কিন্তু দুটোই আলাদা। তো এখন আমার দেখুন এই পর্যায়ে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। বেশ অনেকটা পরিমাণেই দেবো, আসলে আলু পরিমাণ বুঝে আপনারা এটা দেবেন। তো পেঁয়াজ বেরেস্তা দিব এবং তার মধ্যে দিব কাঁচামরিচের ফালি আর দেব ধনিয়া পাতা কুচি দিয়ে আমি জাস্ট 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। তাহলে রেডি হয়ে যাবে আমার আজকের দুর্দান্ত স্বাদের আলুর দম। আসলে আমি আপনাদেরকে অবশ্যই এটা রিকোয়েস্ট করব খাওয়ার জন্য। আপনারা বাসায় একবার হলেও এই শীতে এটা ট্রাই করবেন এবং আমার বিশ্বাস যে আপনারা যদি এইভাবে একবার হলেও আলুরদম ট্রাই করেন আপনারা এটা বারবার খেতে চাবেন। এটা আসলে মানে এই যে বললাম না যে সাধারণ মশলাই অসাধারণ একটা দুর্দান্ত স্বাদের রান্না হয়। তো এই তো আমার আলুরদমটা আজকে রেডি হয়ে গিয়েছে। আমি সার্ভিং বলে এটা ঢেলে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নিব। আর এই আলুরদমটা আপনারা যে কোনো প্রকার রুটি এবং সাদা ভাত দিয়েও এটা খেতে পারেন, দুর্দান্ত লাগে। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।